প্রথমত স্টেপ বাই স্টেপ সিলেক্ট করতে হবে, এটা আনসিলেক্ট থেকে সিলেক্ট করতে হয়। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমি প্রোগ্রাম করার জন্য এটা দিতে হয়। এখন আমাকে এখানে মার্ক, যে কোনো একটা মার্ক রাখতে হয়, যে এই মার্ক পর্যন্ত আমি ধরছি। যদি মিস্টেক হয়, যদি একটু বেশি কম বেশি হয়, তাহলে যাতে মার্ক পরবর্তীতে একটু সরাই ধরতে পারি, অথবা এদিকে একটু সরাই ধরতে পারি, এই জন্য একটা মার্ক মতো এখানে ধরতে হয়। ধরে প্যাডেলে প্রেস উঠবে, স্টেপ বাই স্টেপ যাবে। এখন যে পজিশন আছে আমার দেখতে হবে যে পজিশন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমি প্রোগ্রাম তৈরি করবো। মোটামুটি ঠিক আছে, আমি ডাবল লাইন 1 4 একটা লাইন করব, লাইন করার জন্য এটা ঠিক আছে। তারপরে এই প্রোগ্রামার অফ থেকে অন করতে হয়। হ্যাঁ, পাওয়ার প্রথমে প্রোগ্রামিং আইকন ওটাই সিলেক্ট থাকে সবসময়। এন্টার ডাবল এন্টার, হ্যাঁ দিলে ও মুভ হবে, মুভ হয়ে দাঁড়াবে, একটা পজিশনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে যাতে এনে কোনটা প্রেস করে দেখা যায়। হ্যাঁ, এটাই প্রথম আইকনে এন্টার দিলে এখানে দাগ ওঠে, এখানে দাগ ওঠে। আমি লেফট রাইট অ্যারো। এখন আমাকে যাইতে হবে একটা ভ্যালু, হোম পজিশনে একটা ভ্যালু আছে, ভ্যালু দিতে হয়। ভ্যালুটা কত? এখানে 65, 65 পয়েন্ট মাইনাস 65 থাকে, 60, 63, 65, 65 মাইনাস 65। হ্যাঁ, আর ওয়াইড দিকে হচ্ছে 1.80। এটা হচ্ছে আমার হোম পজিশন। ওয়াইটা হচ্ছে 1.80 আর এক্স হচ্ছে -65। এটা হচ্ছে আমার এটার হোম পজিশন। এখানে যে দাঁড়াবে বারবার এই হোম পজিশনটা এই লোডিংয়ের সাথে ওটার মেসিং করা, তার কারণে ওটা আমার নিতে হয়। নেওয়ার পরে এন্টার, হোম পজিশন হয়ে গেছে। এখন আমাকে এখান থেকে ফিট দিয়ে সুইং আইকন পর্যন্ত যাইতে হবে। সুইং যেখানে শুরু হবে ওইখানে যাইতে হবে। এই জন্য আমি কি ফিট সিলেক্ট করব। ফিট সিলেক্ট করে একবার এন্টার, তারপরে আবার তারপরেরটা এন্টার। এখন আমি সুইং যেখানে শুরু হবে ওইখানে যাব। মিডলটা একটু ডাউন করেন, মিডলটা ডাউন। আবার এটা স্টার্ট পজিশন, মনে করেন এটা স্টার্ট পজিশন। হ্যাঁ, ওখানে আসছি, আসার পরে এন্টার ফিড হয়ে গেছে। আর এটা প্রেস করলে জুম ছোটো বড়ো দেখা যায়। এটা জুম করার জন্য, হ্যাঁ ছোটো বড়ো দেখা যায়। তো আমি ওখানে এন্টার দিছি, ব্যাক এটা সুইং আইকন, এন্টার। এখন আমি যে কী করব, ডাবল লাইন করব, সিঙ্গেল লাইন করব না কি করব, এখানে সিলেক্ট করতে হবে। যদি স্ট্রেট লাইন করি, সিঙ্গেল লাইন করি, তাহলে এটা দিয়েই হবে। যদি ডাবল লাইন করি তাহলে এটা। তো ডাবল লাইনের জন্য আমার এটাকে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করে এন্টার। এখন উপরেরটা হচ্ছে কতটুকু, হ্যাঁ উপরেরটা হচ্ছে যে এসপিআই দিবেন, আর নিচেরটা হচ্ছে কতটুকু দিবেন, আপনার গ্যাপ দিবেন কতটুকু, 1.4 না কত গ্যাপ দিবেন। মনে করেন 3.2 স্টিচ এসপিআই, গ্যাপ হচ্ছে 6.4 বা 5 দিবেন, সমস্যা নাই। 6.4। হ্যাঁ, এখন এন্টার। এটার সূত্র হচ্ছে প্রত্যেক জায়গায় ডাবল এন্টার। এখানে এসে একটা ডাবল এন্টার সব ডাবল এন্টার দিয়ে দিতে হবে। তো আমি প্রথমে আসি, নিডেলটা একটু ডাউন করেন ভাইয়া। এই দেখেন এন্টার দুইটা এন্টার। হ্যাঁ, আবার একটু আসবো, ডাউন করেন, এন্টার দুইটা এন্টার। হ্যাঁ, এন্টার দুইটা এন্টার। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টে দুইটা করে এন্টার দিবেন, বুঝছে? এন্টার
এন্টার এন্টার, সমস্যা নাই, একটু বাঁকা তারা হলে সমস্যা না, আমরা তো প্রোগ্রাম করতেছি যখন শিখতেছি। হ্যাঁ, এন্টার এন্টার, কার্ভ শেষ না, এন্টার এন্টার। এখন একদম ডাইরেক্ট চলে আসবো এখানে, আমার কার্ভ শেষ, ডাইরেক্ট আমার শেষ পজিশনে চলে যাবো আমি। এখানে আসছি, শেষ না, নিডেল উপরে ওঠান, একবার উপরে। এখন দেখেন এখানে আসার পরে আমাকে ইন্টার একবার দুইবার, প্রত্যেক জায়গা দুইবার করে দিয়ে আসছি। আরেকবার ইন্টার দিলে ও দ্বিতীয় লাইন হবে। বাবা, এটারও ব্যাকে দিতে হবে। দেখছেন প্রোগ্রাম? হ্যাঁ, এখন শুধু কোডগুলো ইউজ করতে হবে। কোডগুলো কীভাবে ইউজ করবেন? পুশ করেন, খাওয়াই রাখেন।